বন্ধুরা, আমরা আজকের ভিডিওতেও লগারিদমের বেশ কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। এটাই আছে আমাদের লগারিদমের শেষ ভিডিও। আমরা বেশ কিছু অঙ্ক করেছি, অনেক অঙ্ক করেছি। আজকে আমরা বেশ কিছু ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে আলোচনা করছি। তো প্রথম অঙ্ক আমরা লিখছি, log of x divided by y minus z is equal to log y divided by z minus x is equal to log z divided by x minus y হলে দেখাও x y z is equal to 1। এটা আমাদের প্রথম অঙ্ক। তো আমরা ধরি বলে লিখব log x divided by y minus z, log y divided by z minus x, আর log z divided by x minus y is equal to k, k not equal to 0 আমরা লিখছি। তাহলে log x is equal to কত হলো? এখান থেকে k into y minus z, log y কত হবে? k into z minus x, আর log z কত হয়ে যাবে? k into x minus y। এটা 1 2 3। এবার log of x y z নিয়ে কাজ করি। আমাদের প্রমাণ করতে হবে x y z। আমরা শুরু করি log of x y z নিয়ে। তাহলে কত হয়ে যাচ্ছে? বেসটা সব কিছুতে সমানই আছে, তাহলে বেস নিয়ে আমরা চিন্তা করছি না। তাহলে log x প্লাস log y প্লাস log z হয়ে গেল। log x মানে হচ্ছে k into y minus z, k into z minus x, k into x minus y। k কমন নিলে কত হবে? y minus z plus z minus x plus x minus y, অর্থাৎ k into 0 is equal to 0। সুতরাং log of x y z কত হয়ে যাবে? 0 মানে কত? log 1, যেহেতু log of 1 is equal to 0। বেস যাই হোক না কেন, তাহলে সুতরাং আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি x y z হচ্ছে 1। এটা আমাদের প্রমাণ করতে বলেছিল। ঠিক আছে, এরকম অঙ্ক আরেকটা আমরা করব। প্রবলেম নম্বর 2। প্রবলেম নম্বর 2 দেখো এখান থেকে কি বলছে, log x divided by b minus c, log y divided by c minus a, log z divided by a minus b হলে দেখাও x to the power b plus c, y to the power c plus a, z to the power a plus b is equal to হচ্ছে 1। ঠিক আছে, এইটা তো ধরি বলে আমরা প্রথমে যা হচ্ছে লিখব log x by b minus c। ঠিক আছে, log y divided by c minus a, log z divided by a minus b is equal to k, k not equal to 0। ঠিক আছে, ঠিক আছে, তো এখান থেকে আমরা পেয়ে যাব log x is equal to k into b minus c, log y পেয়ে যাব k into c minus a, আর log z পেয়ে যাব k into a minus b। ঠিক আছে, এইটা আমরা কিন্তু পেলাম। এবার আমরা বলেছিলাম এটা is equal to 1, তাহলে শুরু করব। এখন বলে শুরু করব log x to the power b plus c, y to the power c plus a, z to the power a plus b। তাহলে গুণ আছে, তাহলে কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। তাহলে log x to the power b plus c plus log y to the power c plus a plus log z to the power a plus b হয়ে গেল। তাহলে দেখো পাওয়ার এখান থেকে নিয়ে আসা হলো b plus c into log x, c plus a into log y, a plus b into log z, তাই তো? এইবার b plus c log x মানে কি? k into b minus c plus a log y মানে কত? k into c minus a plus b log z মানে কত? k into a minus b। তাহলে k কমন নিলে কত হবে? এইটা কি p plus c into b minus c মানে b square minus c square। এটা কত? c square minus a square।
স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কে ইন্টু জিরো, তাহলে জিরো তার মানে হচ্ছে লগ অফ ওয়ান। তাহলে এই পুরোটার মানে হচ্ছে লগ ওয়ান। তাহলে আমরা সুতরাং বলতে পারবো এক্স টু দি পাওয়ার বি প্লাস সি, ওয়াই টু দি পাওয়ার সি প্লাস এ, আর জেড টু দি পাওয়ার এ প্লাস বি ইজ ইকুয়াল টু ওয়ান। এরকম আরও একটা অঙ্ক আছে, এই নিয়মে একই স্টাইলে করা যায়। তো যাই হোক, যেটাই হোক না কেন, পদ্ধতি কিন্তু এটার সেমই হবে। ঠিক আছে, দুটো অঙ্ক আমরা করলাম, দুটোরে কিন্তু পদ্ধতি আমরা সেম দেখলাম। খুব ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু, হ্যাঁ, মাথায় রাখবে। যেমন আরও কিছু কিছু অঙ্ক আমরা করছি। যেমন একটা অঙ্ক খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার লগ ওয়াই মাইনাস লগ জেড গুণ y to the power log z minus log x, z to the power log x minus log y। এটার মান আমাদের 1 প্রমাণ করতে হবে। এই জিনিসটার মান আমাদের প্রমাণ করতে হবে হচ্ছে 1। তো প্রথমে আমরা ধরি বলে এটাকে a ধরে নেব, ক্যাপিটাল এ। তাহলে এই ক্যাপিটাল এর মান যদি 1 দেখাতে পারি তাহলে হয়ে যাবে। এবার একটা কাজ করি, লগারিদম নিয়ে নিচ্ছি দু সাইডে। তাহলে পুরোটা লগারিদম এক্স টু দি পাওয়ার লগ ওয়াই মাইনাস লগ জেড, ওয়াই টু দি পাওয়ার লগ জেড মাইনাস লগ এক্স, জেড টু দি পাওয়ার লগ এক্স মাইনাস লগ ওয়াই। ওকে, তাহলে লগ এ কেমন হয়ে যাচ্ছে দেখো, গুণ আছে তাহলে যোগ হবে, এক্স টু দি পাওয়ার লগ ওয়াই মাইনাস লগ জেড। ওকে, প্লাস হয়ে যাবে লগ ওয়াই টু দি পাওয়ার লগ জেড মাইনাস লগ এক্স। এটা কত হবে, লগ জেড টু দি পাওয়ার লগ এক্স মাইনাস লগ ওয়াই। তাহলে সুতরাং আমরা এখান থেকে লগ এ কত পেয়ে যাচ্ছি, এখান থেকে মাথাতে এটা বেরিয়ে আসবে লগ ওয়াই মাইনাস লগ জেড ইন্টু লগ এক্স। এটা মাথার থেকে বেরিয়ে আসবে লগ জেড মাইনাস লগ এক্স, কত হয়ে যাবে লগ ওয়াই। এটাও মাথা থেকে বেরিয়ে আসবে লগ এক্স মাইনাস লগ ওয়াই ইন্টু লগ জেড। অর্থাৎ লগ এ কত হয়ে যাচ্ছে দেখো, লগ ওয়াই লগ জেড, লগ এক্স ইন্টু লগ ওয়াই মাইনাস লগ জেড ইন্টু লগ এক্স। এরকম প্রত্যেকটা হতে থাকবে, আমরা করে দেখব, সবগুলো কেটে 0 হয়ে যাবে। তাহলে লগ এ 0 মানে হচ্ছে লগ ইন্টু 1, তাহলে a ইজ ইকুয়াল টু 1। তাহলে এই মানেই তো এইটা হয়েছিল। সুতরাং এক্স টু দি পাওয়ার লগ ওয়াই মাইনাস লগ জেড, ওয়াই টু দি পাওয়ার লগ জেড মাইনাস লগ এক্স, জেড টু দি পাওয়ার লগ এক্স মাইনাস লগ ওয়াই, এটা হয়ে যাচ্ছে 1। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, আমরা এইগুলো করে দিচ্ছি। ঠিক আছে, তো আমরা সমাধানের অঙ্ক করব, তার আগে আমাদের দুটো ইম্পর্টেন্ট অঙ্ক আছে, সেগুলো একটু দেখে নিই। এই দুটো অঙ্ক কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট অঙ্ক। আমরা কি কি অঙ্ক করেছি, দুটো করেছি, 3 নম্বর অঙ্ক করলাম। 4 নম্বর অঙ্ক দেখি। আমাদের দেখাতে হবে যে লগ অফ 3 বেস 10টা 1/3 থেকে 1/2 মধ্যে থাকে, এটা আমরা দেখাবো। আচ্ছা, এটা একটু ব্যাক ক্যালকুলেশন করে করাটাই আমার মনে হয় বেটার। দেখো একটুখানি বিষয়টা একটু দেখে নিই। দেখাতে হবে, এটা বন্ধুদের বোঝার সুবিধার জন্য বলছি। তাহলে এটা বেস কিভাবে করব, যদি আমরা ইজুকাল টু ধরে কিভাবে করতাম, 3 ইজুকাল টু কত হয়ে যেত, তাহলে এখানে হবে 10 টু দি পাওয়ার হাফ। তাহলে স্কোয়ার যদি করা হয় তাহলে 3 স্কোয়ার লেস দ্যান 10, তাহলে এটা হয়ে যাবে 9 লেস দ্যান 10। ওকে, আর যদি এই দিকটা হতো আমাদের, তাহলে কি নেব, এখান থেকে কি পেতাম বলো তো, এখানে আমরা পেতাম হচ্ছে 3 ইজুকাল টু, দেখো ভালো করে বুঝে নাও, এখান থেকে কত পেতাম, এখান থেকে আমরা পেয়ে যেতাম হচ্ছে 10 ইজ লেস দ্যান 27। ঠিক আছে, তো আমরা প্রথমে যেটা করব সেটা আমরা জানি বলে আমরা লিখছি। আমরা জানি এটা হচ্ছে 10 লেস দ্যান 9, সরি 10 লেস দ্যান 27 লেস দ্যান 9। ঠিক আছে, এইটা। এবার আমরা কি করছি, এখানে 9 মানে হচ্ছে 3 স্কোয়ার বেস ডিভাইডেড বাই 10, 3 কিউব।
এবার আমরা কি করছি, লগারিদম নিচ্ছি। কোন বেসের সাপেক্ষে? 3 বেসের সাপেক্ষে লগারিদম নেওয়া হলো। ঠিক আছে, 3 বেসের সাপেক্ষে লগারিদম নিয়েছি, 3 বেসের সাপেক্ষে লগারিদম নিয়েছি। তাহলে এখান থেকে কত হয়ে যাচ্ছে, 2 log 3 বেস 3। এটা যদি নামিয়ে দেওয়া হয় কত হবে, 3 বেস 10। এটা 3 বাইরে আসবে, 3 বেস 3। ওকে, তাহলে দেখো লগ অফ 3 বেস 3 হচ্ছে 1, তাহলে 2 হবে। এটা হচ্ছে 1 বাই লগ 3 বেস 10, এখানে কত হয়ে যাবে, 3। কারণ এটা হচ্ছে আমাদের লগ অফ, যেহেতু লগ 3 বেস 3 ইজ ইকুয়াল টু 1। এবার এটাকে যদি আমরা ব্যস্ত প্রক্রিয়া করি তাহলে সেটা কি হয়ে যাবে, এরকম হয়ে যাবে। কারণ আমরা জানি এ লেস দেন যদি বি হয় তাহলে 1 বাই এ গ্রেটার দেন 1 বাই বি হয়। ঠিক আছে, এ লেস দেন যদি বি হয় তাহলে 1 বাই এ গ্রেটার দেন 1 বাই বি হয়। তাহলে এখান থেকে আমরা সাজিয়ে নিলাম উল্টোভাবে, 1/3 লেস দেন লগ 3 বেস 10 লেস দেন হাফ। এটা প্রমাণ চেয়েছিল। তো সবসময় আমরা মনে রাখবো কিভাবে, এইভাবে মনে রাখি, 3, এই যে 3/2 মানে হচ্ছে 3 স্কোয়ার, আর এটাকে মনে রাখি 3 কিউব। ঠিক আছে, 3 কিউব। আর মাঝখানে সবসময় বেসটা সবসময় মাঝখানে রাখার চেষ্টা করব। ঠিক আছে, আরেকটা অঙ্ক দেখাও, তাহলে দেখি, তাহলে আমরা ব্যাপারটাকে আরেকটু সহজ হবে। ঠিক আছে, নম্বর 5 কি দেখাতে হবে, 1/4 লেস দেন লগ অফ 2 বেস 10, 2 বেস 10 লেস দেন 1/3। ওকে, তাহলে আমরা ব্যাক ক্যালকুলেশন যদি বুঝি কি করে করব, মাঝখানে 10 রাখবো, 10 আছে বেস, তাহলে 2 কিউব, তাহলে 2 কিউব নেব, আর কত নেব, 2 টু দি পাওয়ার 4 নেব। এইভাবে শুরু করব। ওকে, তাহলে কি লিখলাম, 10 2 টু দি পাওয়ার 4 2 কিউব, কেন, তাই তো, কারণ হচ্ছে 8 লেস দেন 10 লেস দেন 16, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এইবার আমরা 2 বেসের সাপেক্ষে লগারিদম দিলাম, 2 বেসের সাপেক্ষে লগারিদম দিলাম। তাহলে কত হয়ে যাচ্ছে এখান থেকে, 3 লগ 2 বেস 2, তা নেমে গেলে হয়ে যাবে লগ 2 বেস 10, 4 লগ 2 বেস 2। ঠিক আছে তো, বুঝতে পারছো পরিষ্কার? তাহলে এখানে হয়ে যাচ্ছে 3 লেস দেন 1 বাই লগ 2 বেস 10 লেস দেন 4, যেহেতু লগ অফ 2 বেস 2 হয়ে যাচ্ছে 1। তাহলে ব্যস্ত করে দিলাম, 1/3, এটা গ্রেটার দেন হয়ে যাবে, ওপরে উঠে যাবে লগ 2 বেস 10 গ্রেটার দেন 1/4। তাহলে সুতরাং 1/4 লেস দেন লগ 2 বেস 10 লেস দেন 1/3। ঠিক আছে, তাহলে মনে রাখবো কিভাবে বললাম, মাঝখানে 10, বেসটা সবসময় 10, 2 কিউব, আর একটা নেব 2 টু দি পাওয়ার। এবার সাজিয়ে নেব, 2 কিউব লেস দেন 10 লেস দেন 2 টু দি পাওয়ার 4। এই নিয়মটা মনে রাখলে আমরা খুব সহজেই বিষয়টা করতে পারবো। ঠিক আছে, প্রবলেম নম্বর 6। এবার আমরা একটুখানি সমাধানে আসি, 2-3টে সমাধান করব। ঠিক আছে, যেমন ছোট ছোট অঙ্ক। প্রবলেম নম্বর 6 কি বলছে, log of x base 8 log of x base 4 প্লাস log of x base 2 যদি 11 হয় তাহলে x হচ্ছে কত। ওকে, এইবার আমরা এই নিয়মটা জানি, log of x এটা কত, 2 কিউব, log x to the base 2 স্কোয়ার, log of x base 2 এটা 11। তাহলে কত হবে, x এর পাওয়ার 1 1 লিখলাম, আর 2 এর পাওয়ার 3 নিচে হলো, তাহলে log x বেস 2। x এর পাওয়ার 1, আমরা 1টা বোঝার জন্য লিখলাম 1, 2 এর পাওয়ার তলায় নেমে গেল, তাহলে x বেস 2 হয়ে গেল, আর এখানে x বেস 2 যেমন আছে আছে। ওকে, এবার আমরা কত কমন নেব, log of x বেস 2 কমন নিলাম, থাকলো 1/3 প্লাস 1/2 প্লাস 1 ইজ ইকুয়াল টু 11। সিম্পল সহজ বিষয়, কোনো জটিল নেই। এখানে 6 লসাগু, তাহলে কত হবে, 2 প্লাস 3 প্লাস 6 ইজ ইকুয়াল টু 11। তাহলে log x বেস 2 কত হয়ে যাচ্ছে আমাদের এখানে, 6 7 8 9 10 11, 11/6 ইজ ইকুয়াল টু 11। তাহলে অর log x বেস 2 হয়ে যাবে 6, কারণ কেটে গেল,
সুতরাং এক্স কত হয়ে যাবে 2⁶, তাহলে কত হয়ে যাচ্ছে 64। এক্স এর মান আমরা পেয়ে যাচ্ছি 64। এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক ছিল। ওকে, প্রবলেম নম্বর 7। এটা পরীক্ষায় প্রচুর আসে, বিভিন্ন স্কুলে আমরা এই অঙ্কটা দেখতে পাই, বিভিন্ন স্কুলের প্রশ্নে এই অঙ্কটা আমাদের এক্স এর মান বের করতে দিয়েছে। ঠিক আছে, এখান থেকে হলে এক্স এর মান কত, লগ 2, 3, 4⁷। এবার এইটা হচ্ছে পুরোটা এম। আমরা আরেকবার লিখছি এম বেস এ যদি এক্স হয় তাহলে এম কত হবে e⁻x হবে, তাই তো? তাহলে এখানে এই পুরোটা যদি এম হয় তাহলে লগ অফ 2, এই এমটাকে আমরা লিখে নিচ্ছি, তাহলে 8⁻ কত হয়ে যাবে 1/3। ওকে, 8, এই পুরোটা 8⁻1/3 মানে 2। এবার আমরা এই যে পরের লগটাকে ছাড়াবো, তাহলে এইটা হচ্ছে আমাদের এম, তাহলে লগ 3 4⁻x / 70, এইটা হচ্ছে এম, তাহলে কত হয়ে যাবে 2², তাই তো? 2², তাহলে 4। এবার আমরা এটা 4⁻x + 17 কত হবে 3⁴, তাহলে 4⁻x হচ্ছে 81 - 17, 81 - 17, তাহলে কত হয়ে যাচ্ছে 4⁻x হচ্ছে 64, তাহলে হয়ে যাচ্ছে 4⁻x হচ্ছে 4³ সুতরাং x হয়ে যাচ্ছে আমাদের 2। ওকে, ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক। আর লাস্ট প্রবলেম আমাদের প্রবলেম নম্বর 8 আমরা করে দিলাম, প্রত্যেকটা অঙ্ক বুঝিয়ে বুঝিয়ে দিয়েছি। এটা আমাদের পরীক্ষায় প্রচুর আসে, log x বেস 10 মাইনাস log √x বেস 10 2 / log x বেস 10 হলে x = কত? ওকে, log x বেস 10 মাইনাস log √x বেস 10 = 2 / log x বেস 10। এবার দেখো log x বেস 10 এইটা মানে কি, √x মানে কি x⁻½ বেস 10, 2 / log of x বেস 10, তাহলে log of x বেস 10 রেখে দিলাম। ঠিক আছে, 1 এর 2টা বেরিয়ে গেল, 1 এর 2 log x বেস 10 = 2 / log of x বেস 10। এবার দেখো যদি log x বেস 10 যদি আমরা এখান থেকে কমন নিই তাহলে কত হয়ে যাবে 1 - ½ = 2 / log x বেস 10, তাহলে কত হয়ে যাচ্ছে হাফ হয়ে যাচ্ছে, ½ log x বেস 10 = 2 / log x বেস 10। এবার যদি গুণ করে দেওয়া হয় তাহলে log of x বেস 10 এর হোল স্কোয়ার হয়ে যাবে, আর এটা 2টা এদিকে গুণ হয়ে গেলে 4 হয়ে যাবে। তাহলে সুতরাং log of x বেস 10 এর মান কত হয়ে যাবে +-2 হয়ে যাবে। ওকে, আচ্ছা এখন log of x বেস 10 = যখন 2, তাহলে কত হয়ে যাবে x = কত হয়ে যায় 10² মানে হচ্ছে 100। আবার যখন log x বেস 10 = -2 তখন x কত হয়ে যাবে 10⁻⁻², তাহলে 1/10² = 1/100। তাহলে সুতরাং x হচ্ছে একটা 100 আর একটা 1/100। ওকে, তাহলে এই অঙ্কটাও কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক ছিল। আমরা লগারিদমের 5টা ভিডিও করলাম, ভীষণ ইম্পর্টেন্ট সব অঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে, প্রত্যেকটা ভিডিওর লিংক দেওয়া হয়েছে। তোমরা পুরনো অঙ্ক কোথায় আছে সেগুলো কিন্তু তোমরা খুঁজে পেয়ে যাবে অতি সহজেই। প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু আমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দেবো 5টা ভিডিওর। তো এগুলো প্র্যাকটিস করো, এগুলো যদি প্র্যাকটিস করা হয় লগারিদমের কোনো অঙ্ক আটকাবে বলে আমার মনে হয় না। ঠিক আছে, তোমরা ভালোভাবে প্র্যাকটিস করছো আমি দেখেছি, তোমরা ভালোভাবে শেখো, ভালোভাবে শিখলেই আমার এই যে কাজ আমরা যেটা করলাম লগারিদমটাকে ভালো করে বোঝালাম, অঙ্ক করলাম, তাহলে আমার খুব ভালো লাগবে। ঠিক আছে, ভালো লাগলে অবশ্যই তোমরা আমাকে জানাবে আবার ভালোভাবে। তো ভালো থাকো, সুস্থ থাকো।